সরাসরি রেল, অনেকে বলছেন যে রেল নিয়ে কোনো উপচাকা হলো না, সিএম এলেন এখানে, রেলের কথা কিছু হলো না। রেলটা সার্বিকভাবে উন্নয়ন চাইলে ফুরফুরা বা আদার্স রেল একটা বড় ভূমিকা রাখে। আমি জানতাম যে এই অল্প মানে স্বল্প সময়ের মধ্যে আধা ঘন্টা 40 মিনিটের জন্য তার আশা, আর আমাদের কাছে দাবি দাবার পিটারা পুরো ভর্তি হয়ে আছে। ওটা খুললে আর সময়ই থাকতো না, মানে যার জন্য মূল যে জিনিসগুলো পয়েন্ট আউট করা হয়েছে, এখানে দেখুন নিজের কিছু পাওয়ার নেই আর হারাবার নেই। আমার উদ্দেশ্য ছিল তিনি যখন এসেছেন বিগত দিনে মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জাতির জাগরণের জন্য, মানুষের আর্থসামাজিক অবস্থার জন্য যে চিৎকার করেছেন, তিনি কোনো ক্ষেত্রে কারো মানে মুখের দিকে তাকিয়ে দেখেননি। তিনি একটা পিছিয়ে পড়া জাতিকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার যা করণীয় ছিল তিনি করেছিলেন। অতএব আমরা পীর আবু বকর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সৈনিক, তার সিলসিলা অনুযায়ী আমরা চলার চেষ্টা করি। অতএব আমরাও আমাদের পিছিয়ে পড়া জাতি, ওবিসি থেকে আরম্ভ করে সারা বাংলার যত অনগ্রসর জাতি আছে, যারা পিছিয়ে আছে, যাদের আর্থসামাজিক অবস্থা যে করুণ সিন হয়ে আছে, তো আমরা সেগুলো তুলে ধরেছি আমাদের লেখনের মধ্যে। বিশেষ করে রেল তো আমি লিখিয়েছি, তিনটে আমার ভেরি ইম্পর্টেন্ট ছিল, তার মধ্যে একটা রেল। যে তারা রেল হলো, পরবর্তীতে রেলের মাটি পর্যন্ত লরি করে তুলে নিয়ে চলে যাচ্ছে। রেল আর কবে হবে? আমি মানছি তিনি রেলমন্ত্রী নেই, এটা অনেকে কমেন্ট করবে যে এটা কেন্দ্রকে বলুন, উনি রেলমন্ত্রী নয়। সেই ছোট ভাইদের বলি যে দিদি রেলমন্ত্রী নেই, ও আপনার একার দিদি না, আমাদেরও বাংলার দিদিমণি তিনি। উনি রেলমন্ত্রী নেই, কিন্তু ওনার এমপিরা তো এখন পর্যন্ত পার্লামেন্টে আছে, একটা নয় দুটো নয়, অনেক বড় সংখ্যক এমপি পার্লামেন্টে আছে। তারা কি উচ্চারণ করতে পারেন না? এবং আমাদের যিনি এমপি মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনিও তো এই ওনারই তো আন্ডারের মধ্যে এই যে ফুরফুরা রেলটা পড়ে, তিনি তো চিৎকার করতে পারেন। ফুরফুরা নিয়ে চিৎকার করেছেন এর আগে, সত্যের অপলাপ করব না, কিন্তু রেল নিয়ে সমস্ত এমপিরা চিৎকার করতেই পারে, বলতে পারে, পার্লামেন্টে তুলতে পারে। এগুলো লিখেছি, আমি অবশ্যই লিখেছি। আমি সেখানে আমাদের সৌজন্যতার কোনো অভাব নেই, আপ্যায়নের মেহমানদারির কোনো অভাব নেই, এটা সুন্নাতে নওয়াবি। এখানে কি কোন বা চোখে দেখবে ব্যাপার সেখানে নাই, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দাবি দাবাগুলো তার কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া। আমি ওবিসির কথা বলেছি, আমার বক্তব্য যেগুলো পরিষ্কার পাবেন।